v এর মান এটা দেওয়া হলে কার্ল বের করো। সো কার্ল কিভাবে বের করব? আমরা জানি বের করার প্রসেস কি, নাবলা অপারেটরের সাথে কি গুণ করতে হয়, ক্রস গুণ, এই v করতে হয়, v করলাম। সো এটার জন্য আমাদের কি করতে হবে, উপরে হচ্ছে i ক্যাপ নিতে হবে, এরপর কি j ক্যাপ নিতে হবে, এটা কি k ক্যাপ নিতে হবে, কারণ আমি কি ভেক্টর ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতেছি। ভেক্টর ক্ষেত্রের সিম্বল হচ্ছে i ক্যাপ, j ক্যাপ এবং k ক্যাপ। সো i ক্যাপের পরিবর্তে এখানে নাবলা অপারেটর কি বসাইতে পারি, ডেল বাই ডেল x, y এর পরিবর্তে কি বসাইতে পারি, ডেল বাই ডেল y, k এর পরিবর্তে কি বসাইতে পারি, ডেল বাই ডেল z। ঠিক আছে, এবার এটার সাথে কি গুণ করব, v, v এর সামনে কি i ক্যাপ আছে, i ক্যাপ তো আমি লিখে রেখেছি, i ক্যাপের পরিবর্তে এই যে এতটুকু বসানো যায়, এতটুকু x এর নিচে বসাবো 3x স্কয়ার z, তারপর কি j ক্যাপ, j ক্যাপ তো আছে, এটা পরিবর্তে কত বসানো যায়, xy z স্কয়ার, সো xy z স্কয়ার বসাই দিলাম। আর এখানে কি k ক্যাপ, k ক্যাপের পরিবর্তে কত বসানো যায়, x কিউব y স্কয়ার, x কিউব y স্কয়ার z। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমি বসাই দিয়েছি। এবার এটার ক্ষেত্রে আমাদের প্রসেস কি, একটা জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেটাতে আমরা আসবো, ঠিক আছে, ওই ঘর আর পাশের ঘর বাদ। যেমন হচ্ছে আমি এখন কাজ করব কি নিয়ে, i ক্যাপ নিয়ে কাজ করব, তার মানে এই i ক্যাপ বাদ, পাশের এই ঘর বাদ। সো আমি যদি এই i ক্যাপ আর এইটা যদি আমি বাদ দেই, তাহলে এখানে কি থাকে, ডেল বাই ডেল y x y স্কয়ার z স্কয়ার, ডেল বাই ডেল z x কিউব y স্কয়ার z। সো এটার ক্ষেত্রে কি করতে হবে, ক্রস গুণ করতে হবে। যেমন এটার সাথে এটা ক্রস গুণ করব, এটার সাথে এটা ক্রস গুণ করব। কিভাবে, আসলে আমি একটু লিখি, কি আছে, ডেল বাই ডেল y, এটার পাশে আমি কোনটা লিখবো, যে এটা কি আছে, x কিউব y স্কয়ার z। ঠিক আছে, তারপর কি, এরপর সূত্র মাইনাস দিতে হবে, এটা কি সূত্রের মাইনাস, সো মাইনাস দিলাম। এখন এটা লিখবো ডেল বাই ডেল z, এখানে কি আছে, x y স্কয়ার, সরি এখানে আছে কি x z y z স্কয়ার, সো y z স্কয়ার লিখলাম। ঠিক আছে, পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এটা কি ছিল আমাদের i ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা কি করব, এই যে এবার তো i ক্যাপ বাদ, তাই না, এবার আমরা কি করব, j ক্যাপ। সো যখন আমি j ক্যাপে আসবো, তখন আমাদের চিন্তা করতে হবে, তো দেখাই, যখন আমি j ক্যাপে আসবো তখন এই j ক্যাপ বাদ, এই যে এই সাইডের লাইনটা বাদ। হ্যাঁ, তাহলে এই লাইন আর এই লাইন যদি আমি বাদ দেই, তাহলে এখানে আমাদের কি থাকে, তো সুন্দর মতো দেখাই, তখন আমাদের কি থাকে, ডেল বাই ডেল x, ডেল বাই ডেল z, আর এখানে কি থাকে, x কিউব y স্কয়ার z। সো আমি কি করব, এবার এতক্ষণ কি করছি, এটার সাথে এই যে ফার্স্টে এটার সাথে এটা করছি, তারপর এটার সাথে এটা করছি, এবার উল্টা কাজ করব, এবার এই পাশ থেকে আসবো। হ্যাঁ, তাহলে এই পাশে কি আছে, ডেল বাই ডেল z। সো আমি করি ডেল বাই ডেল z, এটার সাথে কোনটা গুণ করব, এই যে এইটা, এটা কি আছে 3x স্কয়ার z। ঠিক আছে, তারপর কি করব, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস যদি করি, তারপর কি করব, ডেল বাই ডেল x এর সাথে এটা, তাহলে ডেল বাই ডেল x, এটা গুণ করব, গুণ কি করব, x কিউব y স্কয়ার z। ঠিক আছে, শেষ। সো আমি এটা কি করলাম, কি গুণ করলাম, j ক্যাপ। সো এখানে কি j ক্যাপ দিয়ে দিলাম, প্লাস, এখানে প্লাস দিতে হবে, প্লাস দিলে তারপর কি k ক্যাপ। যখন আমরা k ক্যাপে যাব, তখন আমাদের কি করতে হবে, এইটা বাদ আর এই লাইনটা বাদ। সো এই দুটো যদি বাদ দেই, তখন আমাদের কি থাকে, ডেল বাই ডেল x 3x স্কয়ার z, ডেল বাই ডেল y x y z স্কয়ার। তখন আমাদের কি হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সো এবার আমরা কোনটা করছি, k ক্যাপ নিয়ে কাজ করছি। সো এইজন্য এটার সাথে এবার এটা গুণ করব। সো এটা কি আছে, ডেল বাই ডেল x এর সাথে গুণ কি হবে, x y z স্কয়ার, সূত্রের মাইনাস দিব, তারপর কি এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে ডেল বাই ডেল y 3x স্কয়ার z। সো আমি কি নিয়ে কাজ করলাম, k ক্যাপ নিয়ে। সো থার্ড ব্র্যাকেট দিয়ে, মানে k ক্যাপ বাদ দিছি, মানে কাজ করলাম k ক্যাপ নিয়ে, এজন্য k ক্যাপ বসাই দিলাম। ঠিক আছে, এরপরের প্রসেস হচ্ছে এই যে ডাইভারজেন্স বা গ্রেডিয়েন্ট যেভাবে করছি ওইটাই। সো ওইভাবে যদি বসাই, এখানে আমি কার সাহায্যে হচ্ছে ব্যবকলন করতেছি, y এর সাপেক্ষে। y আছে, হ্যাঁ y আছে, তাহলে শুধু কার চেঞ্জ হবে, শুধুমাত্র y চেঞ্জ হবে, অন্য কোনো কিছু চেঞ্জ হবে না। y চেঞ্জ যদি করি, তাহলে y সামনে কত আছে, 2, তাহলে 2 তো সামনে চলে আসবে, কোন নিয়ম অনুসারে, এই যে এই নিয়ম অনুসারে, ডেল বাই ডেল x x টু দি পাওয়ার n যদি থাকে, n সামনে চলে আসে, তারপর x কি বসে, তারপর n - 1 হয়। তাহলে এটা যদি সামনে চলে আসে, তাহলে কি বসাবো, কি 2 বসাবো। সো 2 যদি বসাই, তাহলে কি বসবে, x কিউবের তো চেঞ্জ হবে না, z এরও চেঞ্জ হবে না, বাট চেঞ্জ হয় না, আমি লিখলাম। বাট y এর ক্ষেত্রে কি হবে, 2 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, ওই যে n - 1। তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে কত হয়, 1। সো 1 বসাইলেও যা, না বসাইলেও তা। তাহলে এতটুকু যাই হোক শেষ হয় না, মাইনাস করলাম, মাইনাস এখানে কি আছে, ডেল বাই ডেল z, এখানে কি z আছে, হ্যাঁ z আছে, তার জন্য ব্যবকলন করতে হবে। z এর সামনে কত আছে, 2, তাহলে 2টা সামনে চলে আসবে, শুধু z ই চেঞ্জ হবে, অন্য কিছু চেঞ্জ হবে না। 2টা যদি সামনে চলে আসে, দিলাম,
x y এর তো কোনো চেঞ্জ হবে না আমরা জানি। এবার z এর ক্ষেত্রে কি হবে n-1, তার মানে 2 থেকে যদি 1 মাইনাস করি তাহলে z কি হয়, সো বসাই দিলাম। সো এতটুকু কার ব্যবকলন করলাম i ক্যাপের, সো i ক্যাপ এখন এখানে বসাই দেব। এরপর আমাদের কার করতে হবে j ক্যাপের যদি করি এখানে ফার্স্টে যেটা আছে এটার ভিতরে যেটা আছে হ্যাঁ আছে, এইজন্য ব্যবকলন করতে হবে। যেটার সামনে কত আছে কিছুই নাই, মানে 1 আছে, 1 সামনে দিলেও যা না দিলেও তা। তাহলে এই 1টা যদি এখানে বসাই তাহলে এখানে কত আসে 3x²। ঠিক আছে, আমরা তো সূত্র জানি কি x টু দি পাওয়ার যদি n থাকে n-1, হ্যাঁ, তাহলে n থেকে যদি 1 মাইনাস করি তার মানে z থেকে যদি এই যে এটা করি এখানে 1 আছে, 1 থেকে যদি 1 মাইনাস করি z এর মান কত 0, 0 মানে কত 1, সো z বসাইতে হবে না, 1 বসাইতে হচ্ছে না বসাইতে হতো। হ্যাঁ, আমি একটু সুন্দর মতো লিখি 3x², তারপর মানে আমি কোনটা করলাম এতটুকু শেষ, এই মাইনাস আছে মাইনাস দিলাম, ডেল বাই ডেল x আছে, এখানে কি x আছে হ্যাঁ আছে এই যে এখানে, তার মানে ব্যবকলন করা যাবে। x এর সামনে কত আছে 3, 3টার সামনে চলে আসবে, তাহলে সামনে যদি চলে আসে তাহলে লিখলাম সামনে, তারপর কি x, তারপর কি হয় n-1, তার মানে 3 থেকে কি একবার যাবে, বাদ দিলে কত হয় স্কয়ার, তারপর কি আছে y² z, এগুলো তো চেঞ্জ হবে না আমরা জানি, তাহলে y² z বসায় দিলাম। তাহলে এটা কাট করলাম j ক্যাপের, সো j ক্যাপ প্লাস এবার আমরা কি করব k ক্যাপের। হ্যাঁ, সো k ক্যাপের যদি করি এখানে ফার্স্টে x আছে, সো এখানেও x আছে, তার মানে ব্যবকলন করা যাবে। x এর সামনে কি আছে 1, 1 দিলেও যা না দিলেও তা। এবার এই 1 যদি সামনে দেই, হ্যাঁ এটা একটু দেখাই আমি পাশে, না এটা বুঝবা না জিনিসটা কি, এই যে ডেল বাই ডেল x আছে আর এখানে কত x y z², সো এটা যদি করি x এর সামনে 1, 1 দিলেও যা না দিলেও তা, সো ধরো 1 দিয়ে দিলাম। তারপরে আমাদের সূত্র কি x যেটা থাকবে ব্যবকলন x এর সাপেক্ষে করতেছে এই জন্য x এর উপরে কি থাকবে ওইটা -1, তার মানে এই 1 থেকে যদি 1 বাদ দেই তাহলে কত হয় x টু দি পাওয়ার 0, 0 মানে কত 1, 1 বসালে যা না বসালে তা। এখানে y আর z² এর কোনো চেঞ্জ হবে না জানি, সো এই জন্য y² আর কি বসাই দেব z বসাই দেব। সো আমি বসাই দিলাম y z², এখানে সূত্রের মাইনাস আছে, সূত্রের মাইনাস করলাম। তারপরে প্রসেস কি আমাদের এখানে y আছে, সরি এখানে ডেল বাই ডেল, এখানে আমি এটা কি লিখছি ডেল y, হ্যাঁ ডেল y লিখছি। ওকে, এখানে কি y আছে কোথাও না, এখানে y নেই, তাহলে এটা কি ব্যবকলন করা যাবে না, কারণ ব্যবকলনের শর্ত কি এখানে যেটা সাপেক্ষে ব্যবকলন করতেছি ব্র্যাকেটের ভিতরে ওটা আছে কিনা, ওটা যদি থাকে তাহলে ব্যবকলন করা যায়, আর ওটা যদি কোনোভাবে না থাকে ব্যবকলন করা যাবে। তার মানে এটা y সাপেক্ষে ব্যবকলন করতেছি, এখানে কি y আছে নাই, তার মানে ব্যবকলন করা যাবে না, করা যাবে না মানে কত শূন্য। সো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। সো খুব সুন্দরভাবে যদি লিখতে চাই আমাদের মানটা কত আসবে 2x³ yz minus 2xyz I cap plus 3x² minus 3x² y² z j cap plus এই যে মানটা বসাইতে হবে কি আছে ও y, এই যে এখানে কি বসে নেই y z² k cap। সো এটাই ছিল আমাদের কি ফাইনালি অ্যানসার। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, কতটুকু বুঝতে পেরেছো জানি না, তবে এই জিনিসটা মোটামুটি আমার এক্সপেরিয়েন্স যেটা বলে যে সবার কাছে অনেক বেশি কঠিন লাগে এবং এটা কনফিউশনের একটা ব্যাপার, কেউ সহজে করতে পারে না বা পরীক্ষার হলে প্যাচে ফেলে। সো আজকের ক্লাসটা যদি খুব মনোযোগ দিয়ে করো আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।